Hello students, welcome to Codacademy YouTube channel. এবারে আমরা if statement আমরা লিখছিলাম selection statements এর মধ্যে। তো if statement এর আমরা syntax লিখেছি এবং কিভাবে ইউজ করতে আমরা দেখেছি। এবার আমরা দেখব if statement কে ইউজ করে কিভাবে আমরা একটা প্রোগ্রাম দেখব। আজকে আমরা প্রথম দুটো প্রোগ্রাম দেখব, দেন নেক্সট লেকচারে আমরা এই দুটো প্রবলেম দেখব। প্রথমে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে চেক করতে হবে সেটা ইভেন নাকি অড। এই প্রোগ্রামটা আমরা এখন if এর মাধ্যমে করতে যাব। সাপোজ প্রবলেমটা আমি একটু ডিফাইন করে দিই, যে প্রবলেমটার নাম হচ্ছে আমাদের কোয়েশ্চেনটার নাম হচ্ছে আজকে আমাদের চেক ইফ আ নাম্বার is even or odd। এর মাধ্যমে এটা করব। তো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে কি করে বুঝলাম যে ইফ স্টেটমেন্টের মাধ্যমে করব। আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের একটা রূপ আছে। দেখো ইভেন আর অড, কখন আমি ইভেন বলবো আর কখন অড বলবো বেস্ট অন একটা ডিসিশন আসছে। যখনই ডিসিশন বা একটা লজিক্যাল এক্সপ্রেশন আসবে তখনই আমরা কি বুঝবো সেখানে ইফ স্টেটমেন্ট লাগতে পারে। তো তোমরা যখন আরো ফার্দার প্রবলেমস করতে থাকবে তখন তোমরা বুঝতে পারবে কোথায় ইফ লাগাবো আর কোথায় অন্য কিছু লাগাতে হবে। তো প্রবলেমটা প্রথমে বলি, হোয়াট ইজ ইভেন। একটা নাম্বার ইভেন নাম্বার তখন বলা হবে যখন সেটা ডিভিজিবল বাই 2 হবে। ডিভিজিবল বাই 2 হবে তখন সেটাকে বলা হয় কি ইভেন নাম্বার। আর অড হলে কি হয়, সেটা নট ডিভিজিবল বাই 2। আচ্ছা, তোমাদেরকে অপারেটরস পড়াতে যে আমি বলেছিলাম একটা জিনিস, সাপোজ মডুলাসের একটা প্রপার্টি তোমাদেরকে পড়িয়েছিলাম। সাপোজ আছে তোমাদের এ মডুলাস বি, তো রেসপন্স কি হতে পারে আমি বলেছিলাম কি আপ টু 0 থেকে কত হতে পারে b-1 অবধি হতে পারে। সাপোজ আমি কি বলেছি 1 মডুলাস 2 করলেও দেখো 1 আসবে, 2 মডুলাস 2 করলেও 0 আসবে। আবার দেখো 3 মডুলাস 2 করো, আবার দেখো 1 আসছে। কারণ মডুলাসের প্রপার্টি কি বলেছিলাম, ভাগ করলে যে ভাগশেষটা থাকে সেটাকে কি বলা হয় আমাদের মডুলাস, মানে এটা 1 হবে। তো মডুলাসের প্রপার্টি এটা বলেছিলাম। আর দেখো তোমরা যখনই নাম্বার আরো বাড়াতে থাকবে দেন আমরা আরসি পাবো 0 and 1। তো আমরা কি বলেছিলাম এ মডুলাস বি হয় তার অ্যান্সার কি থাকে 0 থেকে আপ টু b-1 অবধি থাকে। এবার আমরা কি করে বুঝবো যে একটা নাম্বার ইভেন কি অড। একটা নাম্বার ইভেন কি বা অড বোঝার একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা সি প্রোগ্রামিং কিভাবে লজিক্যালি ভাবতে পারি। যদি সেই নাম্বারটা সাপোজ n একটা নাম্বার, এটা যদি 2 দিয়ে ভাগ করে আমি তার ভাগশেষ যদি 0 পাই দেন সেটাকে কি বলবো আমি ডিভিজিবল বাই 0। সাপোজ 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো দেখো এর ভাগশেষ কি আসছে 0, আমরা কি বলতে পারি এটা একটা ইভেন নাম্বার। এবার আমাদের মেন ক্রাইটেরিয়া এসে যাচ্ছে যে আমরা কি করে ভাগশেষ বার করাবো এবং ভাগশেষ বার করে সেটা কি করে জানবো যে সেটা 0 হচ্ছে নাকি। দুটো স্টেপ। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের রিমাইন্ডারটা বার করানো, ভাগশেষটা বার করানো, এবং দ্বিতীয় হচ্ছে কি সেটাকে চেক করবো কি করে, চেক ইফ 0 নাকি। তো কি করে চেক করবো, তো দুটো স্টেপে আমরা দেখবো। সাপোজ একটা নাম্বার আছে এই, সেটা কি করে দেখবো আমি যে ইভেন কি অড। তো আমি যদি n মডুলাস 2 করি তাহলে আমাদের কি চলে আসবে রিমাইন্ডারটা, কি না। যেমন আমাদের n এর ভ্যালু সাপোজ 5 আছে, 5 মডুলাস 2 করলে আমাদের রিমাইন্ডার 1 চলে আসবে, 4 মডুলাস 2 করলে আমাদের রিমাইন্ডার 0 চলে আসবে। তো ব্যাপার আমরা কি রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি কিসের মাধ্যমে, ইউজিং মডুলাস অপারেটর। জাস্ট আমরা কি করব, কোনো নাম্বার যদি থাকে তাকে মডুলাস 2 করব তাহলে আমরা কি পেয়ে যাব রিমাইন্ডারটা পেয়ে যাব। আচ্ছা, দেন আসছে কি আমরা এই রিমাইন্ডারটাকে চেক করব কি করে 0 নাকি। আমি বলেছিলাম যে দুটো নাম্বার ইকুয়াল নাকি সেটা চেক করার জন্য আমাদের একটা অপারেটর থাকে। অপারেটরটা হয়তো তোমরা ভুলে গেছো, তাও এবার মনে করিয়ে দিচ্ছি। সেই অপারেটরটা হচ্ছে ডাবল ইকুয়ালস টু। ডাবল ইকুয়ালস টু আমরা জানি কি 2 ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে সেটা ট্রু দেয়। আচ্ছা, 2 ইকুয়ালস টু 3 হলে সেটা কি দেয় আমাদের ফলস দেয়। তো আমরা কি করব, এখান থেকে রিমাইন্ডারটা বার করাবো, এই রিমাইন্ডারটা চেক করব 0 সমান নাকি। মানে কি, সাপোজ আমি রিমাইন্ডারটা সেভ করে দিলাম এখানে ইন্টের মধ্যে, ইন্ট রিমাইন্ডার n মডুলাস 2। এই রিমাইন্ডারের মধ্যে রিমাইন্ডারটা স্টোর হয়ে গেল। এবার যদি আমরা চেক করি যে রিমাইন্ডার ইকুয়ালস টু 0,
এটা যদি আমি ডিসিশনে দিয়ে দিতে পারি যে রিমাইন্ডারটা যদি 0 সমান হয় তাহলে আমি কি বলে দেবো ইভেন নাম্বার। এইভাবে আমরা হচ্ছে কি ইভেন নাম্বার পেতে পারি। তো এবারে আমরা প্রোগ্রাম ওয়াইজ অ্যাপ্রোচে যাব, তাহলে বুঝতে পারবো। প্রোগ্রামটা একটু দেখি, আমি তোমাদেরকে বেসিক লজিকটা বলে দিলাম। আমি একটা নতুন ফাইল তৈরি করি series2.c। তোমরা একবার নিজেরা করে দেখতে পারো ভিডিওটা পজ করে। প্রথমে কি করবো, সবার প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h হবে, যেগুলো আমি বলেছিলাম আগে। এনকে ইন্ট মেল। সবার আগে আমার কাজ কি, সবার আগে হচ্ছে আমার এনকে চেক করা। তো এনটাকে আমাকে ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার জন্য ইন্ট এন। আর এখানে আমি একটা মেসেজ দিয়ে দেবো ইউজারকে যে প্রিন্টএফ এন্টার নাম্বার। আমি কি করবো, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেব। স্ক্যানএফ এর মধ্যে প্রথমে কি থাকে, যেটা ইনপুট নেব তার ফরম্যাট স্পেসিফায়ার। যেখানে যেহেতু এখানে ইন্টিজার ইনপুট নিচ্ছে তাই ফরম্যাট স্পেসিফায়ার %d অ্যান্ড %। এভাবে আমরা ইনপুট নিয়ে নেব। ইনপুট নেওয়ার পরে আমরা চেক করব। তো চেক করার আগে প্রথম কাজ কি, আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট। আমরা দুটো স্টেপে করব। আগে কি করব, ক্যালকুলেট রিমাইন্ডার। আমরা আগে রিমাইন্ডারটাকে ক্যালকুলেট করব। তো রিমাইন্ডারটাকে ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, জাস্ট n মডুলাস 2। সাপোজ এটাকে আমি স্টোর করে দিলাম একটা ইন্টিজারের মধ্যে, কারণ এটা একটা ইন্টিজার ভ্যালু দেবে। কত দেবে, এটা আইদার 0 দেবে অর 1 দেবে, কারণ আমি একটু আগে বলেছিলাম 0 to 2 - 1 এর মধ্যে রেঞ্জের মধ্যে থাকবে। তো এইভাবে আমি রিমাইন্ডারটাকে ক্যালকুলেট করলাম। দেন কি থাকবে, দেন আমার লজিকটা থাকবে চেক করব যে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 0। কি করে চেক করব, তো তার জন্য আমি ইউজ করবো ইফ। ইফের মধ্যে আমি কন্ডিশনটা দিয়ে দেবো, ইফ যদি রিমাইন্ডার ইকুয়ালস টু 0 তখন আমি লিখবো যে প্রিন্টএফ %d is even number। তো আমি এখানে দিয়ে দিলাম কি m। তো দেখো, তো এবার আমাদের সিকোয়েন্সিয়াল ফ্লোটা দেখো। প্রথমে এখানে কন্ট্রোল ফ্লোটা আসবে, এন্টারলি ক্লিয়ার হবে। দেন আমাদের ইউজারকে একটা ফর্ম দেবে ইন্টার নাম্বার, আমরা নাম্বারটা এন্টার করবো, স্ক্যানের মাধ্যমে এখানে ভ্যালুটা পুট হয়ে যাবে। দেন আমরা রিমাইন্ডারটা ক্যালকুলেট করবো, যেটা কি আইদার 0 হতে পারে অর 1 হতে পারে। এবার চেক করবো যদি রিমাইন্ডারটা 0 হয় তার মানে কি এটা ইভেন, কারণ 4 বা 6 8 এগুলো সবের দেখো রিমাইন্ডার কি হয় 0। তো যখন আমি চেক করবো যে রিমাইন্ডার ইকুয়ালস টু 0 যখন ট্রু হবে তখন আমি বলে দেবো এটা ইভেন নাম্বার। আমি যদি এটাকে এক্সিকিউট করে মানে দেখতে পাবে এন্টার নাম্বার, আমি সাপোজ 4 দিলাম, দেখো 4 ইজ ইভেন। আমি যদি 6 দিই, 6 দিলেও ইভেন। আমি যদি 78 দিই তাও দেখো ইভেন। বাট আমি যদি কোনো ওয়ার্ড নাম্বার দিই, সাপোজ 97 দিলাম, দেখো কিছু আউটপুট দিচ্ছে না। তার কারণটা কি, রিমাইন্ডারটা আমি যখন 97 রিমাইন্ডার বার করবো সেটা হয়ে যাবে 1। তো 1 0 সমান নয়, তার জন্য ইভেন নাম্বার এটা প্রিন্ট করাচ্ছে। তো এবার আমাদের প্রবলেমটা আসছে, আমরা ইভেন নাম্বার তো বের করি না, এবার আমরা অড নাম্বার কি করে বার করব। তো অড নাম্বার বার করানোর জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া করতে হবে, সেটা কি আমরা আরেকটা ইফ এর মধ্যে বলবো যদি রিমাইন্ডারটা 1 হয়ে যায় তখন কি বলবো আমি, এটা হচ্ছে অড নাম্বার। তো আমাদের মেইন ক্রাইটেরিয়াটা কি, আমাদের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এই রিমাইন্ডার। এই রিমাইন্ডারের ভিতরে আইদার 0 হতে পারে অর 1 হতে পারে, কারণ 2 দিয়ে যখন আমি কোনো ভ্যালুকে আমি মডুলাস করব তার দু রকম ভ্যালু আসতে পারে, আইদার 0 অর 1, একটু আগে বললাম। তো যদি 0 হয় সেটাকে আমি কি বললাম ইভেন নাম্বার। আচ্ছা যদি 1 হয় তখন আমি সেটাকে বলবো সাপোজ 97 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো 96 আসবে, দেখো এখানে 1 আসবে, 1 রিমাইন্ডার। তো সবসময় অড নাম্বারস দিয়ে রিমাইন্ডারে কত আসে, 1 আসে। তো এই বেসিক প্রিন্সিপালটা কাজে লাগিয়ে আমি কি করব, অড নাম্বারটা চেক করব। তো অড নাম্বার চেক করার জন্য আমি লিখবো ইফ রিম ইকুয়ালস টু 1, রিমাইন্ডারটা যদি 1 হয় তখন আমি কি বলবো প্রিন্টএফ n is odd number। তাহলে আমাদের কাজ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম অ্যাবাউট ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার। আমরা যদি এবার এটাকে প্রিন্ট করতে থাকি, এবার যদি আমরা প্রিন্ট করতে থাকি, দেখো প্রথম আমি সাপোজ দিলাম 97 দিলাম, 97 ইজ অড নাম্বার, 90 ইজ ইভেন নাম্বার হবে। সাপোজ 45 দিলাম, 45 কি হবে, অড নাম্বার। সাপোজ আমি দিলাম 789, কি হবে, অড নাম্বার হবে। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে কাজ করছে। আচ্ছা এই প্রোগ্রামটাকে আমরা আবার পরবর্তীকালে আরো এনহান্স করবো ইউজিং ইফ এলস স্টেটমেন্ট।
আমরা এখন দেখলাম কি মাল্টিপল ইফ ইউজ করে আমরা কি করে ইভেন আর অড চেক করবো। থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাও আর ফ্রি কন্টেন্ট। থ্যাংক ইউ।